হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি রান্নাঘর দিয়ে। আমাদের গৃহবধূদের একটাই কাজ, রান্নাঘরে হচ্ছে বেশিরভাগ সময় টাইম পাস। তো সেটাই রান্নাঘর দিয়ে শুরু করে দিয়েছে। আর আজকে কী রান্না করেছি তো দেখো, আজকে বেশি কিছু রান্না করিনি। তো আজকে রান্না করেছি হচ্ছে দুধ শুক্তো। দেখো, শুক্তো বানিয়েছি আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা ভাজা করেছি। এই আজকের আমাদের সারাদিনের খাবার। আর রান্না রাত্রে জানি না হবে কি না। তো এখন দেখো, আমি এখানে মুড়ি দিয়ে ফুলকপি আলু ভাজা করেছিলাম মটরশুঁটি দিয়ে, সেই মুড়ি দিয়ে খাবো। আর কর্তামশাই তো ভাত খেতে বসে গেছে। ও ভাত ছাড়া ওর এক মুহূর্ত চলে না সকালবেলা। আর আমার ছেলে আজকের দুধ শুক্তো হয়েছে বলে ও আজকের সকাল সকাল ভাত নিয়ে বসে গেছে। তো দেখো, বলে আমাকে খেতে দাও। ও তাড়াতাড়ি দাঁতন করে এসে বলে আমাকে খেতে দাও। ওকে খেতে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। তারপরে আজকে হচ্ছে এমনিতেই বৃহস্পতিবার, অনেক কাজ আছে। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে পুজো না দিয়ে খেয়ে নিয়েছো। কী করবো বন্ধুরা, দেখো পুজো দিতে দিতে বেজে যাবে 1টা 1:30টা। তো তত সময় যদি আমি না খেয়ে থাকি আর আমার ওষুধ খেতে হয়, এবং ওষুধটা খাওয়ার জন্য আমাকে সকালে কিছু না কিছু খেতেই হয়, টাইম মতন নাইলে খাওয়া হয় না ওষুধটা। তো তার জন্যই মুড়ি দিয়ে ফুলকপি দিয়ে খেয়ে নিলাম। আর ভক্তিতেই মুক্তি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমি ভক্তি হয়ে যখন যেরমভাবে দেবো সেটাই হচ্ছে মা গ্রহণ করবে, সব দেবতাই গ্রহণ করবে, সেটা বড় কথা না। ভক্তিতেই মুক্তি, এটাই বড় কথা। আর আমি না খেয়ে পুজো দেবো, খিদে মানে পেটে খিদে রেখে পুজো দেবো, এটা কিন্তু ভক্তি করে নেবে না ঠাকুর। তো তার জন্য আমি আগে খেয়ে নিলাম, খেয়ে ওষুধ খেয়ে তারপর ধীরে সুস্থে কাজ বাজ করবো। কর্তামশাই কাজে বেরিয়ে যাবে। তো ও কাজে না বেরানো পর্যন্ত আমি ঘরের কাজ বাজ করতে পারি না, জানো তো। যত সময় না বেরাই ওর ব্যাগটা গুছিয়ে দেবো, একটা ঝামেলা থাকে ওই কারণে। তো আমার ছেলে দেখো শুক্তো দিয়ে ভাত, ও ফুলকপি ভাজা নেবে না বলে আমাকে শুধু শুক্তো দিয়েই ভাত দাও। আর ওর না শুক্তো হলে আর কিছুই লাগে না, কিন্তু জানো তো ওই দিয়েই ও ভাত খেয়ে নেবে আজকে সারাদিন। মানে ও কিছু কিছু জিনিস আছে না, মানে অনেকে অনেক কিছু বায়না ধরে, আর এর যখন যেটা হবে ও ভাগে ভাগে খাবে না। ভাগে ভাগে যদি রান্না করি, ও হচ্ছে এক তরকারি ভাত হবে, ভালো মতন একটু হবে, সে যে কোনো হোক, নিরামিষ হোক আর যাই হোক, ও ওই দিয়েই ভাত খেতে ভালোবাসে। এটাই হচ্ছে কারণ। তো ফুলকপি ভাজা করেছি, ওটা খেয়েছে দুপুরে, কিন্তু সকালবেলাটাই শুক্তো দিয়েই ভাত খেয়ে নিয়েছে বলে আমি শুক্তো দিয়েই ভাত খাবো। আর ও সকাল সকালে শুক্তো দিয়ে ভাত পুরো থালা চেটে পুষে খেয়ে নিয়েছে, জানো তো। আর তারপরে তো আমি সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে স্নান টান করে ঠাকুরঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে দেখো চলে এসেছি। সব কাজ যদি তোমাদের দেখাতে যাই তাহলে তো আমার কাজের 12টা বেজে যাবে। এমনি তো কাজ করতে করতে 1টা 1:30টা বেজে যায়। আর এই দেখতে পাচ্ছ গামলা ভর্তি বাসন, সব মানে কাজ পরিপাটি করে হয়ে গেছে। আর অনেকে বলে 1 ঘন্টার মধ্যে কাজ হয়ে যায়, আমার না সেটা হয় না, জানো তো। পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে গেলে না মিনিমাম তো 2 ঘন্টা লাগেই সংসারের কাজ করতে। কাচা ধোয়া, ঘর মোছা, বাসন থালা মাজা, সেগুলো গুছিয়ে রাখা, হ্যাঁ। আর এইদিকে দেখো আমার কথা বলতে বলতে কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে। তোমাদেরকে একটু দর্শন করে নিলাম। না তারপরে চলে যাবো হচ্ছে সন্ধ্যের সময় একটু বাজারে। আর তোমাদের সাথে আর দেখা হয়নি, সোজা সন্ধ্যের সময় দেখা করছি তোমাদের সাথে। তো আজকে একটু বাজারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কি আর বাজারে গিয়ে কত আড্ডাই আর কি, মানে অনেক দিন পরে বাজারে যাই তো। তো যাদের কাছে সবজি টবজি নেই তারা শুধু পাকমো করতেই থাকে, দেখা যায় না, এই হয় না ওই হয় না, এই সব আর কি। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে কিন্তু আর বেশি বকবক করছি না। বাজারে দেখো আমার সাথে সব কীভাবে পড়ে সেটাই তোমরা দেখতে থাকো। আর কি বাজার করছে সেটাও দেখতে পাবে তোমরা। কত 410 বলো যে বহুদিন পরে। আমি রান্নাও করি না, খাইও না, ওর জন্য বাজারও করি না, ওর জন্যই বাজারটা করি না। আর টমটম টমেটো না আপেল? আপেল কত? 20 টাকা। আপেলই নিয়ে নিই, আর কি করবো।
আমি খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি, এত মোটা হয়ে যাচ্ছি তো কি করবো। মেম 410 টাকা। হ্যালো, হ্যাঁ তোর আয়, বাইরে করছি। 400 অনেক হয়ে যাবে তো, আমি তো অনেক নেবো না, বাড়ি থাকবো না তো। বেশি বলছে না, আর এই ক্যাপসিকাম আর গাজর ক্যাপসিকাম করা নেবে কেন? গাজর 20 টাকা। না না কোনো বাড়ি আরেকটা দাও। আরেকটা দেবো। গাজরটা একটু দাও, ক্যাপসিকাম 1 টাকা। ক্যাপসিকাম আর বিনস 10 টাকা। আর এর বেশি নিলে আবার নষ্ট হয় না, কিন্তু ওইগুলো নষ্ট হয়ে যায়। বেশি নিলে নষ্ট হবে, তো যায় ও যাবে না। মাথায় ধরে ছুঁড়ে মারবো, তাই তো? হ্যাঁ। দেখুন এখানে কি করবি? ঠিক আছে, ও এখন কোথায় আছে? আর লাউ কত? গাজর আর ক্যাপসিকাম একটা? মেন ক্যাপসিকাম 400 এই এক ব্যাগ বাজার 30 টাকা। আর কদিন দেবো তারপর চাও আর আসতে? তারপর আর দেবো না, তারপর ওই 30 টাকারই কোনো সবজিই হবে না। আচ্ছা একরকম হবে। ফুল কত করে? ওই তো একরকম হবে, এতগুলো আর হবে না। ফুল 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 500 করে। হ্যাঁ 500 করে। ওই ওই আস্তে খা, আস্তে খা। লাউ কত? লাল 20 টাকা। একদম কচি। তারপর আগে বলতো নিয়েছে, তা তো জানেন না আমি কেমন লাউ দিচ্ছি। এইটার এই তো ঢোক পড়ে। আজকে ঢুকিছে, কাল বাদ কোথায়? মার্শালের না। কে যা? লোকাল ওটা আলু 50। কত? আমি অতটা নেবো কি করে? 50, 60, 80 টাকা। 50 কি ধরলাম, 60 ধরলাম। আলু 50। হ্যাঁ আলু 50 আর এখানে 500 টাকা। আর আলু 10 টাকা। না এইটা আবার 50 ধরলাম, তার মানে 500 টাকা। ও 1.5 কেজি নেবো যাবে? 1.5 কেজি নেবো, 1.5 কেজি। আমার সাথে লাউ আছে, নেবো কি করে? ব্যাগ আনি। হয়ে গেছে নেবো তো। তো বন্ধুরা
বাজার করতে করতে তো তোমরা দেখে নিলে কী কী বাজার করেছি। আর এটা হচ্ছে কালকেরে নিয়ে এসেছিলো আমার কর্তামশাই পাট শাক। তো এখনও পর্যন্ত কারা কারা পাট শাক এই নতুন সিজনে খেয়েছে আমাকে কমেন্টে জানিও। তো পাট শাকটা এখন বেছে নেবো, মানে কালকেরা নিয়ে আসা তো, এবার যদি আজ কালকের আবার না খাই, রাত্রে বেছে না রাখি, তাহলে তো কালকের আর রান্নাই হবে না। তো বেছে টেছে রেখে দিই, তাহলে কালকে রান্না হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর সবাইকে এখানে টাটা বাই বাই বলে ভিডিওটা এন্ড করে দিলাম। দেখাবে নেক্সট ভিডিওতে।